একজন গৃহিণীর একটা দিন মানে শুধু কাজ আর কাজ, কাজ নয়। একটা দিন মানে ছোট ছোট মুহূর্ত, ছোট ছোট ভালো লাগা, ছোট ছোট ভালোবাসা, কাজ সব কিছু মিলাই একটা দিন। তো আজকে আমার একটা দিনের গল্প আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। প্লিজ ভালো লাগলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন এবং গঠনমূলক মন্তব্য করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমাদের জীবনে কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নাই, তাই নিজে থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, মুখের কয়েকটি অবহেলিত ভাষায় যথেষ্ট। মায়া ত্যাগ করতে শেখা খুব দরকার। মায়া ত্যাগ করতে শিখো, দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে। আমি জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকতে চাই। এক ব্যস্ত মানুষ, দুই অহংকারী মানুষ। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। এই যে আমি একদম সকাল থেকে শুরু করছি আজকের ভিডিওটি। সকালবেলা উঠেই আজকে খিচুড়ি রান্না করব ভাবলাম, তাই খিচুড়ির জন্য সব কিছু কেটে কুটে নিচ্ছিলাম। সব কিছু নিয়ে সবজি খিচুড়ি বানাবো, তাই সব সবজিই কাটছে। এই যে বরবটিগুলা দেখছেন, এগুলা হচ্ছে যে আমাদের ক্ষেতের বরবটি, আমাদের নিজেদের করা। খুবই মজা নিজেদের ক্ষেতের বরবটি, এবং এত সুন্দর বরবটিগুলা, খুবই সুন্দর। তো এই যে আমি এদিকে সব কেটে কুটে ধুয়ে নিয়েছিলাম, তারপরে চুলায় বসাই দিছি। এরই মাঝে আমাদের এখানে কারেন্ট চলে গেছে, তো আমি লাইট জ্বালিয়ে তারপরে রান্নাগুলো করতেছি। এই গ্রামে থাকার আরেকটা ঝামেলা, এটা যে একটু বৃষ্টি হলে কারেন্ট চলে যায়, হুটহাট করে কারেন্ট চলে যায়, যে একদিন দুই দিনেও আসে না, আবার ঘন্টা 2-3 ঘন্টা কারেন্ট আসে না। এটা একটা সমস্যা গ্রামেরই। আসলে গ্রামে থাকারও সুবিধা অসুবিধা আছে, আবার শহরে থাকারও সুযোগ সুবিধা আছে। সব দিক দিয়েই মানে ভালো মন্দ দুইটাই আসলে সব কিছুতে থাকে। এই যে আমার রান্না শেষ, আমি কারেন্ট চলে যাওয়াতে খুব বেশি ভিডিও নিতেও পারিনি। তো এই যে এখন আমার ছেলে স্কুলে চলে যাবে, ওকে খাওয়াই দিচ্ছি। ওকে খাওয়াই দিয়ে ওর টিফিন গুছিয়ে দিব, ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। তো আমি একটু আমার কিছু কাজও সারলাম, তো তারপরে একটু ছাদে উঠছি। ছাদে একটু আপনাদের জন্য ভিডিও করে নিচ্ছি ছাদের। আর ভাবতেছি, পরিপূর্ণ তৃপ্তি নিয়ে ঘুরে ঘুরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। আছে রান্না বান্নার, এদিকে মাছ নিয়ে আসছে, মেহমান আসবে, তাই মাছ এগুলাকে আমাদের এলাকায় আমরা বাইলা মাছ বলি, সুন্দর বাইলা মাছ বলি। মাছগুলো কিন্তু অনেক মজা, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি এগুলো কুটে নিচ্ছি। এদিকে আমার মেয়েও আমার সাথে মাছ ধরতেছে, ও কুটবে, বায়না ধরতেছে। তো এই তো সারাদিন এইভাবে আমাদের কর্মব্যস্ততায়, একটু হাসি, একটু দুঃখ, একটু কান্না, একটু আবেগ, অনুভূতি, ভালোবাসা, সবকিছু নিয়ে আমার এই সংসারটি, আমার এই ছোট্ট সংসার। না, ছোট্ট সংসার বলবো না, অনেক বড় সংসার। ছোট্ট সংসার কই হলো, এটা তো আমার অনেক বড় সংসার। তো এইভাবেই চলতেছে আমাদের জীবন। যেহেতু মেহমান আসছে বলছি, তার মানে কি শুধু মাছ রান্না করতেছি না? অবশ্যই না, আরও অনেকগুলো রান্না করতেছি। মাংস, সবজি, মানে যত রকমের আইটেম করা যায় সবই মোটামুটি আলহামদুলিল্লাহ করছে। মেহমান আসলে তো বোঝেনি, ঝামেলা থাকে, আর ঝামেলা থাকলে তখন বারবার মোবাইল নিয়ে ভিডিও মেক করাটা আসলে টাফ হয়ে যায়, তখন অসুবিধা মনে হয়, ভিডিওটা আসলে করা হয় না। তো এইভাবে মেহমানও চলে গেছে, খাওয়া দাওয়া সব কিছু শেষ, সব কিছুর ভিডিও আর নেওয়া হয় নাই। এখন রাত্রেবেলা ছেলেরা আম খাবে বলতেছিল, তো আমি আম নিচ্ছি। তো মোবাইলে দেখে তারা এভাবে কাটে, আমিও এভাবে কেটে ওদেরকে যেন দিই। আমার ছেলেটা অনেক বায়না করতেছিল,
তো এভাবে কেটে দিচ্ছিলাম ছেলেটাকে, ও অনেক খুশি হয়ে গেছে। আমার ছেলেটাকে একটু সুন্দর করে পরিবেশন করে কোনো কিছু দিলে ও অনেক খুশি হয়, ভালো লাগে ওর কাছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।